হাই গাইজ, ফিটনেস বেঙ্গল চ্যানেলে আপনাদের স্বাগত। অনেকদিন পর আমি ভিডিও বানাচ্ছি এবং সানগ্লাস পরেছি বিকজ সান আমার ঠিক উপরেই। তো মেন ব্যাপারটা হচ্ছে আমার দুটো কমেন্ট এসছে এবং আমার মনে হয়েছে যে এটা রিপ্লাই দেওয়া প্রয়োজন এবং ভিডিও বানিয়ে, বিকজ এটা প্রচুর জনের ডাউট থাকতে পারে। ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে হয়তো, চেষ্টা করবো ব্যাকগ্রাউন্ড নয়েজটাকে ইরেজ করার, বিকজ পাশে আমার এখানে একটা বিল্ডিং এর কাজ চলছে এবং সেখান থেকে হয়তো আসছে। যে ফার্স্ট কোশ্চেনটা আমি কনফিউশন দূর করব, সেই কোশ্চেনটা হচ্ছে যে ব্রো, সকাল না বিকেলে জিম যাওয়া কোনটি বেশি বেনিফিশিয়াল? এটা অনেকের মধ্যে হয়তো ডাউট থাকতে পারে যে সকালে জিম যাওয়া না বিকেলে জিম যাওয়া কোনটি বেশি বেনিফিট। ইয়াস, খুবই ভালো এবং গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, কারণ বিগিনারদের হামেশাই এটি কোশ্চেন থাকে যে সকালে যাওয়া না বিকেলে যাওয়া। তো এর উত্তরটা হচ্ছে মেন এবং সিম্পল, যে কোনো টাইমে জিম যাওয়া বেনিফিশিয়াল। প্রথমত জিম যাওয়াটাই হচ্ছে বেনিফিশিয়াল, যে কোনো টাইম, ডাজন্ট ম্যাটার আপনি সকালে যাচ্ছেন কি বিকেলে যাচ্ছেন, যে কোনো টাইম আপনি জিম যেতে পারেন। প্রথম যেটা, এটা হচ্ছে বেনিফিশিয়াল, এটা অ্যান্সার। এবার এটাকে এক্সপ্লেন করি। প্রথমত, যে কিছু পার্থক্য আছে সকাল এবং বিকেলের মধ্যে, কিন্তু ওই পার্থক্য খুবই সামান্য, অর্থাৎ 19-20 পার্থক্য যাকে বলে। ঠিক আছে, সকালে যদি আপনি জিম করেন তাহলে এটি কেন বেনিফিশিয়াল? প্রথমত, সকালে আ- আপনি যখন আফটার ওয়েক আপ, অর্থাৎ আপনি ঘুম থেকে ওঠার পর আপনার প্রথম যেটি বেনিফিট, সেটি হচ্ছে আপনার হরমোন লেভেল তখন পিক থাকে, অর্থাৎ সবচেয়ে টপে থাকে আপনার হরমোন লেভেল। তো তার জন্য সকালে জিম যাওয়া খুবই বেনিফিশিয়াল, প্রথম। সেকেন্ড, আমি তাড়াতাড়ি এক্সপ্লেন করি। সেকেন্ড হচ্ছে আপনি মেন্টালি ফোকাস থাকেন, অর্থাৎ সকালে কোনো না থাকে আপনার স্ট্রেস, না থাকে, আপনি যদি জব করেন, আপনি যদি যে কোনো স্ট্রেস হতে পারে, রিলেশনশিপ স্ট্রেস হতে পারে, জবের জন্য হতে পারে, বিজনেস স্ট্রেস, যে কোনো। বাট সকালে যখন আপনি ঘুম থেকে উঠেন তখন আপনি একটি ফোকাস থাকেন, একটি মেন্টালি স্ট্রং থাকেন, মেন্টালি প্রিপেয়ার থাকেন এবং সকালে আপনার জিম ভালো হয়। 3 নম্বর বেনিফিট হচ্ছে ফ্যাট লস। ইয়াস, ফ্যাট লস, আপনি শুনে থাকবেন যে ফ্যাট লস করার জন্য সকালে জিম যাওয়া প্রয়োজন এবং মাসল বিল্ড করার জন্য বিকেলে জিম যাওয়া প্রয়োজন। কথাটি ঠিক, বাট একটু বেনিফিশিয়াল আছে অবশ্যই। সেটি হচ্ছে সকালে যখন আপনি এমটি স্টামাক জিম যান, আপনার ফ্যাট লস একটু দ্রুত হয় এবং যেহেতু আপনি এমটি স্টামাক, যেহেতু আপনি কিছু খাননি, তার জন্য থাকে। বাট আপনি সকালে কি মাসল বিল্ড করতে পারবেন না? না, তেমনটা না। সকালেও আপনি মাসল বিল্ড করতে পারবেন, অবশ্যই করতে পারবেন, নো ইস্যু। আপনি সকাল হোক, বিকেল হোক, রাত হোক, দিন হোক, যে কোনো টাইম আপনি মাসল বিল্ড, ফ্যাট লস করতে পারবেন। তার জন্য কোনো সময় নির্ধারিত নয়, এমন কোনো কিচ্ছু নয় যেটি সকালে বেনিফিট হয়েছে বিকেলে। ইয়েস, সকালে একটু বেনিফিট হয় ফ্যাট লসের ক্ষেত্রে, যেহেতু আপনি এমটি স্টামাক জিম করেন, তার জন্য একটু বেনিফিট। তো এই 3টি কারণ হচ্ছে সকালে বেনিফিট জিম করা এবং বিকেল। এবার আসছি আমি বিকেলে জিম করা কেন benefit। বিকেলে জিম করা কাদের বেনিফিট? যারা মাসল বিল্ড করতে চায়, যারা স্ট্রেংথের উপর, বিকজ বিকেলে আপনার স্ট্রেংথ হাই লেভেলের থাকে, কারণ আপনি অলরেডি 3 থেকে 4টি মিল আপনি কনজিউম করে ফেলেছেন, ব্রেকফাস্ট, লাঞ্চ আপনি করে ফেলেছেন, আপনি খেয়েছেন, আপনার পেট স্টামাক হেভি আছে। তো আপনার স্ট্রেংথ ওখানে একটু ইনক্রিজ হয় এবং স্ট্রেংথ যখন আপনি ইনক্রিজ করবে, তার জন্য আপনি বিকেল একটু মাসল এর উপর ফোকাস করে, একটু পাম্প হয়, একটু মাসল আপনি পাম্প দেখা যাবে। ইয়েস, সকালে যদি আপনি জিম করেন তাহলে হয়তো আপনি পাম্প পাবেন না সেরকম, যদি আপনি এমটি স্টামাক জিম করেন, বাট আপনি ফ্যাট লসের ক্ষেত্রে খুবই ভালো। বাট বিকেলে যদি আপনি জিম করেন, অবশ্যই একটু পাম্প আপনি পাবেন, বিকজ আপনি অলরেডি 3 থেকে 4টি মিল আপনি কনজিউম করেছেন। ওকে, তো এটি গেল আমার ফার্স্ট অ্যান্সার, যে যে কোনো টাইম আপনি জিম করুন, আপনার কোনো ইস্যু নেই যে সকালে জিম করতে হবে বিকেলে জিম করতে হবে। ঠিক আছে, আর হ্যাঁ, বিকেলে একটু আপনার স্ট্রেস থাকে বিকেলে। দেখুন, আপনি সারাদিন ওয়ার্ক করার পর, সারাদিন জব থেকে আসার পর, জব হোক বিজনেস হোক যে কোনো, আপনি সারাদিন কাজ করার পর আপনার বিকেলে জিম অনেকটা স্কিপ হয় অনেক লোকের। কেন হয়? কারণ আপনি গাড়ির জ্যামে হয়তো ফেসে গেলেন, আপনি অফিসের পার্টি চলে এলো, বিয়ে বাড়ি এলো, যে কোনো কারণ, যে কোনো। বাট যারা রেগুলার জিম আছে, যারা আহ, যারা অবশ্যই যারা জিম তাদের একটি লাইফস্টাইলের মধ্যে পড়ে, যেমন আমার, সেরকম আপনার বিয়ে হোক, বিয়ে বাড়ি হোক বা যে কোনো কিছু হোক, আমার অতটা ইয়ে নেই। আমি সারাদিন একটা টাইম আমি বেছে যে কোনো সময় আমি জিম করব। তো যাদের লাইফস্টাইলে জিম আছে তাদের। বাট হ্যাঁ, যারা বিগিনার তাদের প্রথমে একটু জিম স্কিপ হয়ে যায় বিকেলে যদি তারা করতে চায়। তো যাদের জিম স্কিপ হয়ে যায়
মনে করুন যারা গাড়ির জ্যামে ফেসে গেলেন, কোনো স্ট্রেস চলে এলো, কোনো কিছু যে কোনো কাজ চলে এলো, যদি আপনি জিম স্কিপ হয়ে যায়, তাদের জন্য আমি রেকমেন্ড করবো তারা সকালে ওয়ার্কআউট করুন। সকালে আপনি ঘুম থেকে উঠুন তাড়াতাড়ি এবং ওয়ার্কআউট করুন। তাহলে এবং সকালে কোনো স্ট্রেস থাকে না, না আপনার ফোন এলো, না কারোর পার্টি এলো, যে কোনো কিছু। ওকে, বাট এবার আমি আসছি যে হ্যাঁ, এবার এখানে আরেকটি ছোট টিপস দিয়ে রাখি যে সকালে অনেকে মাসল বিল্ড করতে পারে না। তাদের জন্য একটি টিপস হচ্ছে, সকালে যখন আপনি জিম করতে যাবেন, যদি মনে করুন আপনার সকালে জিম করার মন হয়েছে বাট আপনি মাসল বিল্ড করতে চাইছেন, তারা অলওয়েজ সকালে আপনি একটি মিল কনজিউম করুন। ওকে, একটি মিল কনজিউম করুন, ছোট লাইট মিল কনজিউম করুন। এবং ও আচ্ছা, তাই বলি, কিন্তু সকালে আপনি একটি ছোট মিল কনজিউম করুন এবং তারপর আপনি জিম যান। ঠিক আছে, এবং তার সাথে আপনি প্রি ওয়ার্কআউট ইউজ করতে পারেন, আপনি অ্যামিনো এনার্জি ইউজ করতে পারেন, অ্যামিনো অ্যাসিড বেস যেগুলো লিকুইড ড্রিঙ্ক, সেগুলো ইউজ করতে পারেন সকালে, আপনার জন্য বেনিফিশিয়াল। এবার আসছি আমি সেকেন্ড কোশ্চেন। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে শীতকালে ফ্যাট লস কি মাসল বিল্ড, কোনটা বেনিফিশিয়াল বেশি? দেখুন, প্রথমত শীতকাল, অবশ্যই এখন শীত চলছে, আমি ওই জন্য রোদে বসে আছি এবং আপনার সামনে সানগ্লাস পরে আছি, যেহেতু সান একদম সূর্য আমার মুখের দিকে তাকিয়ে। তো যে কোনো টাইম, যে কোনো টাইম, শীত গ্রীষ্ম বর্ষা, যে কোনো টাইম আপনি ওয়েট লস, মাসল বিল্ড, ফ্যাট লস, ওয়েট গেইন, যে কোনো গোল অ্যাচিভ করতে পারবেন। ওকে, যে কোনো টাইম আপনি যে কোনো গোল অ্যাচিভ করতে পারবেন। আপনার যে শীতকালে মাসল বিল্ড হয় বা গ্রীষ্মকালে ফ্যাট লস হয়, এমনটা কোনো ব্যাপার নেই। বাট কিছু কিছু ক্ষেত্রে, যেমন একটু ওই যে বললাম আগেরটাও যেমন তাই সেরকমই একই, এটাতেও 19-20 পার্থক্য আছে। ইয়েস, আপনি যখন শীতকালে মাসল বিল্ড, অবশ্যই শীতকালে মাসল বিল্ড করা একটু বেনিফিশিয়াল, বিকজ আপনি স্লিপ ঢেকে রাখেন এবং আপনার বডি শো অফ হয় না। ফলে কি হয়, ফলে আপনি মাসল বিল্ড করতে পারেন এবং মাসল অত ভিজিবল হয় না, তার জন্য আপনি শীতকালে মাসল বিল্ড করা অবশ্যই করতে পারেন। বা আপনি ফ্যাট লসও করতে পারেন, এমনটা নয় যে মাসল বিল্ডই করতে পারবেন, ফ্যাট লসও করতে পারেন শীতকালে। এখন শীতকাল চলছে, আপনি মাসল বিল্ড, ফ্যাট লস যে কোনো কিছু করতে পারবেন। ফ্যাট লস এবং মাসল বিল্ড ডিপেন্ড করে আপনার ক্যালোরির উপর। আপনি ক্যালোরি সারপ্লাসে আছেন না ক্যালোরি ডেফিসিয়েটে আছেন, অর্থাৎ আপনি ক্যালোরি বেশি কনজিউম করছেন কি ক্যালোরি কম কনজিউম করছেন। যদি আপনাকে ফ্যাট লস করতে হয়, আপনাকে ক্যালোরি কম কনজিউম করতে হবে। যদি মাসল বিল্ড করতে হয়, বেশি ক্যালোরি কনজিউম করতে হবে। সিম্পল হিসাব, সেটি শীত হোক বা গ্রীষ্ম হোক, ডিপেন্ড করে না। ওকে, বাট গ্রীষ্মকালে ফ্যাট লসে একটু বেনিফিশিয়াল, যখন আপনি হাফ স্লিপ পরে থাকবেন, আপনার কাটিং ভিজিবল হবে এবং শো অফ করতে পারবেন। এটাই হচ্ছে পার্থক্য, আর কিচ্ছু নয়। আপনি যে কোনো টাইম এনি গোল অ্যাচিভ করতে পারেন। ওকে, আমি যেমন গ্রীষ্মকালে ফ্যাট মাসল বিল্ড করি, শীতকালে ফ্যাট লস করি। আমি ঠিক উল্টে, যেটা আমার সুটেবল, আমার যেরকম থাকে স্ক্যাজুয়ালে সেরকম আমি করি। আমার মেন ব্যাপারটা যেটা আমি বারবার বলছি, যে ক্যালোরির উপর যে কোনো টাইম আপনি ফ্যাট লস বা মাসল বিল্ড যে কোনো টাইম আপনি করতে পারেন। ওকে, তো এই দুটি কোশ্চেন আমার মনে হলো খুবই ইম্পর্টেন্ট। আগের সপ্তাহে আমাকে কেউ একজন করেছিল এবং আমি ভাবলাম যে এই দুটি কোশ্চেন অবশ্যই অনেকের এটা মাথার মধ্যে থাকবে। তো শীতকাল এসছে, মেন ব্যাপার জিম করুন, জিম যান। সকাল হোক বা বিকেল, ডাজেন্ট ম্যাটার, আপনার কোনটা সুটেবল হচ্ছে সেটা আপনি বিচার করুন, যে আমার এই টাইমটা আমার সুটেবল হচ্ছে। আপনি যে কোনো টাইম জিম যান এবং সিম্পল, শীতকাল হোক বা গ্রীষ্মকাল হোক, মাসল বিল্ড হোক বা ফ্যাট লস হোক, জিম যাওয়াটা প্রয়োজন। এগুলো ম্যাটার করে না, আপনি যে কোনো গোল অ্যাচিভ করতে পারবেন। তো আজকের জন্য এটাই, দেখা হচ্ছে নেক্সট টপিকে। আমি অনেকদিন ধরে ভিডিও বানাইনি এবং ভাবলাম যে এই দুটি কোশ্চেন অ্যান্সার দেওয়া খুবই প্রয়োজন। আমি আগেও অ্যান্সার দিয়েছি বাট এত এলাবোরেট করে দিইনি। তো দেখা হচ্ছে নেক্সট টপিকে। গুড বাই।